নেইমারকে ছাড়াও কিন্তু এই ব্রাজিল কিন্তু তার হেক্সা মিশনে এগিয়ে যাচ্ছে। ফার্স্ট হাফের পরে যে পেপ টকটা আসলে লকার রুমে হয়েছে সেখানেই কিন্তু বদলে গিয়েছে ব্রাজিল। হিউস্টনে এখন একদম মানে কি বলবো চড়া দুপুর। একটু আগে কিন্তু আসলে এই মাঠটিতে শেষ হয়েছে ব্রাজিল এবং জাপানের ম্যাচটি। আমরা দেখেছি মানে কিভাবে শেষ মুহূর্তে একটা রুদ্ধশ্বাস ম্যাচ এবং জাপান শেষ মুহূর্তে আসলে মানে কিভাবে ম্যাচটি হেরে গেল এবং আমরা দেখলাম সত্যিকারের সাম্বা দেখলাম। তো আগের দিন ম্যাচের আগের দিন যেটা বলা হচ্ছিল প্রেস কনফারেন্সে কিন্তু জাপান বলছিল যে তারা কিন্তু ব্রাজিলকে সেই আগের সেই ব্রাজিল মনে করে না। সেটি কিন্তু আসলে ব্রাজিল দল কিন্তু বুঝিয়ে দিল না, সূর্যোদয়ের দেশ জাপান তাদের এই দুপুরেই ভর দুপুরেই কিন্তু আসলে এখান থেকে তাদের সূর্যাস্ত করে ফেললো বিশ্বকাপের এই ব্রাজিল জাপানকে। তো যেটা হয়েছে যে আমরা দেখেছি যে আমি এই মুহূর্তে আছি মিডিয়া ট্রিবিউন, আপনারা দেখছেন যে প্রচুর সাংবাদিক কাজ করছে এখানে এবং অনেক জাপানি সাংবাদিক এসেছেন। তাদের কিন্তু আপনারা দেখছেন তাদের কাজের ধরন, তাদের মন টন খুবই খারাপ এবং আমরা যেটা দেখাচ্ছিলাম যে ব্রাজিলের যে সাংবাদিকরা তাদের ভিতর কিন্তু উৎফুল্ল ছিল প্রচণ্ড। এবং আমি একটি জিনিস খেয়াল করেছি আজকে গ্যালারিতে আজকে ম্যাচে যেটা হয়েছে যে যখন নাকি জাপান গোলটি দিয়ে দিল এবং মানে গোলটি দিয়ে দিল তখনও কিন্তু ব্রাজিলের গ্যালারিতে যারা ছিলেন যে দর্শকরা তারা কিন্তু বারবার তারা কিন্তু গান গেয়ে ঢোল বাজিয়ে তারা কিন্তু দলকে চাঙ্গা রেখেছেন এবং ভিনিসিয়াস বলেন আপনার ক্যাসিমিরো বলেন তারা কিন্তু বারবার যখন তাদের গোলগুলো মিস হচ্ছিল কিংবা গোল পোস্টে আসছিল তখন কিন্তু তারা বারবার গ্যালারিকে মানে জাগিয়ে তোলার জন্য একটা স্লোগান দিচ্ছিল, হাত উঁচা করছিল যে সবাই যেন এই যে ব্রাজিলের ভাইবটা পুরো মাঠ প্রায় 70,000 দর্শক যখন একসঙ্গে চিৎকার করে ওই যে মুহূর্তটা সেটা আসলে ব্রাজিলের প্রতিটি ফুটবলারকে বোধহয় আসলে জাগিয়ে তোলে। এবং আমরা যেটা দেখলাম যে ফার্স্ট হাফে একরকম জাপানিদের সেই পেস সেই আক্রমণ আমরা দেখলাম, জাপানের যিনি গোল করলেন তিনি কিন্তু যখন গোলটি করলেন তখন পাটি ভাঁজ করে লোক হয়ে গ্রাউন্ডে তিনি বলটি দিয়ে দিলেন। তার মানে কি তিনি যদি দাঁড়িয়ে কিকটি মারতেন তাহলে হয়তো বলটি ঝুঁকি থাকতো পোস্টের আশেপাশে যাওয়ার, বাট তিনি দারুণভাবে এবং এটা তাদের প্রশিক্ষণের ব্যাপার। তো এই জাপান দল প্রচণ্ড পেস নিয়ে তারা খেলেছে, আক্রমণাত্মক খেলেছে ফার্স্ট হাফ। কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনাদের আগেও বলেছি ব্রাজিলের কিন্তু একজন ডন আছে, কোচ কার্লো আনচেলত্তি। ওই যে ফার্স্ট হাফের পরে যে পেপ টকটা আসলে লকার রুমে হয়েছে সেখানেই কিন্তু বদলে গিয়েছে ব্রাজিল। তিনি নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। আক্রমণের পর আক্রমণ তিনি জানতেন জাপানের এই দেওয়াল ভেঙে পড়বেই এবং সেটি কিন্তু আমরা দেখলাম প্রায় 97 মিনিটে এসে 96 কি 97 মিনিটে এসে কিন্তু আসলে ব্রাজিল সেই মার্তেলেননি তিনি কিন্তু গোলটি করে দিলেন। আপনার যেটা তিনি কিন্তু ওয়ার্ম আপ করছিলেন নামানোর জন্য, আমরা ধরে নিয়েছিলাম যে নেইমার হয়তো নামবেন শেষ দিকে, হয়তো নেইমারের যে 10-15 মিনিট আসলে ডি বক্সের সামনে যে তার ড্রিবলিং তার শৈলী সেটা তিনি কাজে লাগাবেন। বাট যেটা বললাম যে তিনি কোচ ডন এবং তিনি কিন্তু তাকে নামাননি, তিনি কিন্তু ভরসা রেখেছিলেন এই মার্তেলেনের উপরে এবং তিনি হয়তো জানতেন যে ব্রাজিলের যে পেস তার সঙ্গে হয়তো নেইমারের এই বয়সে তিনি পেরে উঠবেন না, হয়তো সে কারণে আবার এমন হতে পারে তিনি হয়তো ভেবেছিলেন ম্যাচটি অতিরিক্ত সময় গড়াবে, সেক্ষেত্রে নেইমারকে হয়তো বা পরবর্তী সময় নামাতে হতে পারতেন। তো যেটি হয়েছে আমরা দেখলাম যে নেইমারকে ছাড়াও কিন্তু এই ব্রাজিল কিন্তু তার হেক্সা মিশনে এগিয়ে যাচ্ছে।